তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি জিৎ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমাদের কিন্তু যে নতুন ফ্রি ব্যাচটা স্টার্ট করেছি, যেখানে আমরা ম্যাথ এবং রিজনিংয়ের উপর ফ্রি ক্লাস দিচ্ছি, সেই ক্লাসের টাইমিং কিন্তু তোমাদেরকে বলা হয়ে গেছে। তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের টাইমটা কী কী আছে। আমাদের টাইম আছে রবিবার, বুধবার, রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার। কটা থেকে? 6:30 থেকে। আমরা তোমাদেরকে সুবিদ দাসের পুরো বইটা, ম্যাথ বইটা, যে চ্যাপ্টারগুলো মেন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিট করাবো উইথ কনসেপ্ট, অর্থাৎ কনসেপ্টের মাধ্যমে পুরো কনসেপ্ট তোমাদেরকে দেবো। তোমাদেরকে সব থেকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমেও আমরা শেখাবো। তো আগের দিন আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, আজকে তোমাদেরকে ম্যাথসেরই ক্লাস করাবো। নেক্সট ডে থেকে তোমাদের রিজনিং ক্লাসটাও স্টার্ট হয়ে যাবে রেগুলার। তো দেখো, আগের দিন আমরা 5টা অঙ্ক করেছিলাম, তাই তো? হ্যাঁ, আগের দিন 5 পর্যন্ত করেছিলাম। আজকে দেখো 6 অঙ্কটা দেখো। এবার কি আছে? 2x প্লাস 3y ইজ টু 2x মাইনাস 3y সমান কত? 3:2। তাহলে এক্স আর ওয়াই এর, x:y এর মানটা আমাকে বের করতে বলেছে। যখনই এটা এরকম অনুপাত দিয়ে থাকবে, কি করে দেবে? এটাকে উপর নিচ লিখে দেবে। অর্থাৎ কি করে? 2x প্লাস 3y বাই 2x মাইনাস 3y সমান কত? 3/, এটাকে উপর নিচে লিখবে 3/2। কোনাকুনি গুণ করে দেবে। অর্থাৎ কি করে করবে? 2 এর সাথে 2x এর যদি গুণ করি, তাহলে 4x প্লাস এটার সাথে এটা গুণ করলে কত? 6y সমান কত হবে? এটার সাথে যদি এটা গুণ করি, 3-এর সাথে 2x গুণ করলে কত? 3 দুগুণে 6x মাইনাস কত? 3 × 3 = 3, 3 আর 3 গুণ করলে কত হয়? 9y। তাই তো? এক্সগুলোকে একদিকে নিয়ে এসো, ওয়াইগুলোকে একদিকে নিয়ে চলে যাও। দেখো, আমি এক্সগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছি, ওয়াইগুলোকে এইদিকে নিয়ে আসছি, বা যেটা যেটা করবো, কোনো অসুবিধা নেই। 4x মাইনাস 6x ইকুয়াল টু সমান দেবে, এই দিকেরটায় প্লাস ছিল, প্লাসটা এইদিকে তুলে নিয়ে গেলাম, ওই জন্য মাইনাস হয়ে গেল। প্লাস এই দিকেটা যখন নিয়ে যাবে, তখন কি হবে? মাইনাস 9y প্লাস ছিল, এইদিকে যাবে মাইনাস 6y। এবার কি হবে? 4 থেকে যদি আমি 6x থেকে যদি দেখো প্লাস 4x মাইনাস 6x, মনে করো 6 টাকা ধার করেছিলে, 4 টাকা দিলে আর ক টাকা পড়ে থাকলো? 2 টাকা ধার পড়ে থাকলো। তাহলে লিখবে মাইনাস 2x সমান কত? 9 মাইনাস 9 মাইনাস 6। তুমি কোথাও 9 টাকা ধার করেছিলে, আবার 6 টাকা ধার করলে, তাহলে ক টাকা হলো? 15 টাকা। তাহলে কত হবে? মাইনাস 15y। এবার মাইনাস মাইনাস কেটে গেল, এটাকে এই দিকে নিয়ে চলো সেরকম করে, x/y সমান কত? এইদিকে ছিল 15, আর নিচেতে এই 2টা নেমে চলে আসবে, তাহলে কত হবে? 15/2। আমি যদি এটাকে যদি গুণ করি না, এইটাও যায় এটাও তাই, কিন্তু যদি গুণ করি আবার সেই একই হবে। 2 কোনাকুনি গুণ হয়, 2x এখানে চলে গেল, 15y হয়ে গেল, তাহলে সেই একই জিনিস হয়ে গেল। তাহলে দেখো আমাদের কত হলো? আমাদের অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, মানে 15। দেখো x/yও যা, ঠিক আছে, x:y এটাও এক। তাহলে x:y এর মান চেয়েছিল আমাকে কত? 15:2। তাহলে কত হলো? 15:2। চলো, এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমরা পরের অঙ্কটা একবার দেখে নিই। দেখো, এই অঙ্কটা দেবার কি বলে দিয়েছে, দেখো যে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাতটি 3:4 হবে। তাহলে আমাকে কত বলেছে এখানে? 7:11। আমি লিখলাম 7:11। এর সাথে কোন সংখ্যা যোগ করব, তাই তো? 7:11টাকে আমি কি লিখতে পারি? 7/11 লিখতে পারি। যখন 7/11, বেশ। এবার কি বলেছে? কোন সংখ্যা যোগ করলে কত হবে? যোগফলটার করার পর কত অনুপাত হবে নতুনটা? 3/4।
3:4 দেওয়া আছে, 3:4টাকে আমি এইভাবে লিখতে পারি 3 বাই মানে ইস্টু অনুপাত ইস্টু যদি ওই চিহ্নটা থাকে না বা অনুপাত চিহ্নটা থাকে তাহলে তুমি সেটাকে নিচেতে লিখতে পারো। এবার কি করবে, দেখো যোগ বলেছে তাহলে প্লাস এক্স করে দিলাম, আমি দুটো পদের সাথেই এক্স যোগ করে দিলাম, ঠিক আছে, দুটোর সাথে এক্স যোগ করলাম, তাহলে আমি যদি এই দুটোর সাথে এক্স যোগ করি তাহলে আমাকে এই সংখ্যাটা, তাই তো বলেছে যে 7:11 সাথে কোনো পদের 7:11 এর উভয় পদের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হয়। কোন সংখ্যাটা যোগ করলে, আমি ধরলাম এক্স, সংখ্যাটা ধরে নিলাম এক্স। এবার কোনাগুনি গুণ হয় জানো, তাহলে করে দেবে 4×7 = 28 প্লাস 4x সমান দেবে 3×11 33 প্লাস 3x, তাই তো। এবার দেখো কি করবে, এই দিকের এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবে, ওয়াই এই আর সংখ্যাগুলো একদিকে নিয়ে চলে যাবে। পড়ে থাকলো কি তাহলে 4x প্লাস 3x ছিল, এই দিকে এলো কত হবে -3x, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা এইদিকে এলে মাইনাস হয়ে যায়। আবার এইদিকে দেখো ছিল 33, এইদিকে ছিল +28, কিছু নেই মানে প্লাস, +28টা যখন ওই দিকে চলে যাবে তখন কি হয়ে যাবে -28, ঠিক আছে। তাহলে 4x থেকে যদি আমি 3x এবার বিয়োগ করে দিই তাহলে কত পড়ে থাকবে, শুধু x। অতএব x সমান কত, x সমান আমার বেরিয়ে গেল 33 থেকে 28 বিয়োগ করে দাও, 33 থেকে 28 বিয়োগ করে দিলে কত পড়ে থাকে গো 5, তাহলে আমার x এর মান কত বেরিয়ে গেল, x এর মান বেরিয়ে গেল 5। সঠিক উত্তর তাহলে কোনটা, আমাদের অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে। বুঝতে পারলে, যখন দেখবে দুটো পদের সঙ্গে বলে দেবে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটা তখন এক্স ধরে নেবে, এইভাবে শর্টকাটে হয়ে যাবে। তোমরা তো এটা দেখছো, এত ভাবছো যে এতটা বড় প্রসেস, তোমাদেরকে বোঝাবার জন্য এতটা বড় করে বোঝানো। যখন এগুলো করবে অত কিছু করার দরকার নেই, মুখে মুখে ক্যালকুলেশন করবে, এগুলো ক্যালকুলেশন স্পিড যত বাড়াতে পারবে না তত ম্যাথে কিন্তু স্কোর উঠবে, কারণ না সব কিছুই কিন্তু টাইমের খেল। তো দেখো এই অঙ্কটা বুঝতে পারলে পরের অঙ্কটা আমরা দেখে নিই। তো দেখো এবার এই অঙ্কটা দেখো কি বলা আছে, যে 9:7 উভয় পদের সঙ্গে বা উভয় পদের থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। আমি ধরলাম যে উভয় পদের সাথে যদি আমি এক্স মাইনাস করে দিই তাহলে কি হবে, দেখো তো আমি এক্স মাইনাস করে দেবো, কি আছে 9:7 ছিল, আমি 9:7টা কি করে লিখতে পারি 9/7, এদের সাথে আমি এক্স মাইনাস করে দিলাম, তাহলে এবার নতুন অনুপাতটা কত হবে আমার, নতুন অনুপাতটা হবে 3/2, 3/2। এবার কোনাকুনি গুণ করে দাও, 9×2 = 18, মাইনাস লিখলাম 2 এর সাথে x এর গুণ করলে কত হবে 2x, হলো। এইদিকে 7-এর সাথে 3 গুণ করে দিলে কত হয়ে যাবে, 3×7 = 21 মাইনাস 3x, 3-এর সাথে x এর গুণ করলে মাইনাস x এর গুণ করছি তাহলে -3x। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে এসো, বাকি সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাও, তাহলে যখন এদিকে কি হলো 2x প্লাস 3x, এখানে কি আছে দেখো 21 আছে লিখে দিলাম, এইদিকে 18x ছিল, 18xটা যখন ওই দিকে যাবে তখন -18 হয়ে 18টা যখন ওই দিকে যাবে তখন কি হয়ে যাবে -18 হয়ে যাবে, তাই তো। এবার দেখো -2, ঠিক আছে, তোমার 2 টাকা ধার ছিল তাহলে 3 টাকা তুমি দিয়ে দিলে, তাহলে কত পড়ে থাকলো এক্স পড়ে থাকলো, ঠিক আছে। বা তোমার এটা +3x ছিল, 2x বিয়োগ করছো তাহলে কত হয়, শুধু এক্স পড়ে থাকবে, 1x লেখার দরকার নেই, শুধু এক্স। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান আমার বেরিয়ে গেল কত 3। এবার দেখো আমাদের অপশন কোনটা ঠিক, অপশন বি। দেখো অপশন বিতে আছে এক্স এর মান 3, অ্যান্সারটা আছে দেখবে অপশন সিতে। তাহলে আমার এক্স এর মান কত বেরিয়ে গেল 3, অর্থাৎ আমি যদি এই দুটো সংখ্যার সাথে যদি 3 করে মাইনাস করে দিই তাহলে আমার নতুন যে অনুপাতটা বেরোবে তাহলে সেই অনুপাতটা কত হবে 3:2। এবার 3:2টাকে আমি এভাবেও লিখতে পারি, মনে করো যদি এই 3:2 এইভাবে থাকা মানেই কিন্তু এটা এইভাবে আছে, এইটাও যা এটাও তাই একই রকমভাবে আছে, ঠিক আছে। চলো এই অঙ্কটা বুঝে থাকলে আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই।
দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে, এই অঙ্কটাতে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত কত, 7:11। এবার সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে যদি 7 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হবে 2:3। তাহলে ছোট সংখ্যাটা কত? বেশ, দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এত, কত, 7:11। এবার এটা আমাকে অনুপাত বলে দিয়েছে, এটা আমাকে কিন্তু সংখ্যাটা বলে দেয়নি। তার মানে আমি ধরে নিলাম এই সংখ্যাটা কত, এটা ছিল 7x আর এটা ছিল 11x। এবার আমাকে বলছে উভয় পদের সঙ্গে কত যোগ করেছি, 7। তাহলে কি করবে, 7x প্লাস 7 করে দাও বাই অনুপাত ইস টুতে থাকা মানে এইভাবে লিখতে পারি আমি তাকে, কত, 11x প্লাস কত, 7 যোগ করেছি সমান কত আমাকে বলেছে, সমান বলে দিয়েছে 2/3 বা 2:3। 2:3টাকেই আমি লিখতে পারি 2/3, বলেছে এখানে, বলেছে কি 2:3, মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি। এবার দেখো গুণ করে দাও 3 সাথে 21, আগেকার অঙ্কগুলোর মতনই, এক্স প্লাস কত, 3 সাথে 21 সমান এই দুটোর সাথে এটা গুণ করবে, 11 দুগুণে 22x প্লাস কত, প্লাস 7 দুগুণে 14। এবার দেখো এই দিকটা থেকে এই দিকে তুলে নিয়ে চলে আসবে, তাহলে আমার ছিল কত, 21x ছিল, ঠিক আছে। আমি কিন্তু এখন এখানে x এর মানটা বের করছি, x এর মান বের করছি। তো দেখো 21x মাইনাস 22x এই সমান কত, সমান হয়ে গেল 14x, এই শুধু 14 ছিল 14 লিখে দিলাম, প্লাসটা এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস কত, 21। তাহলে আমার এক্স এর মান কত বেরোবে, দেখো 21 প্লাস 21x মাইনাস 22 তাহলে আমার কত পড়ে থাকবে, মাইনাস এক্স পড়ে থাকবে, ঠিক আছে, মাইনাস এক্স পড়ে থাকবে সমান কত, কত, 14। আর এই যে দেখছো -21, তাহলে আমার এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরিয়ে গেল 7, এক্স এর মান বেরিয়ে গেল 7। এবার আমাকে কি করতে হবে, আমাকে এই 7-এর সাথে এক্সটাকে গুণ করে দেবে, এই সরি 7-এর সাথে 7টাকে গুণ করে দেবে, মানে এই যে এক্সগুলো বসিয়েছিলাম না, এক্স এর বদলে এখানে 7টা বসিয়ে দেবে, তাহলে 7-এর সাথে যদি আমি 7 গুণ করি কত হবে, 49। এটা আমার বেড়ে গেল একটা সংখ্যা, আর একটা সংখ্যা কত, 7-এর সাথে 11 গুণ করে দাও, কত বেরোবে, 7 11 77। আমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে বলেছে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা বা কত, 49। দুটো সংখ্যা বেরোলো, একটা 49 একটা 77, ছোট সংখ্যা কত বেরোলো, 49। দেখো আমি এত না খেটেও এটা করতে পারতাম, কি করে করতে পারতাম জানো, এই যে এইখানে দেখো আমাকে বলেছিল শুধুমাত্র এটা বের করার জন্য, তো আমি যখন এইটা করার দরকারই ছিল না, আমার এটা করার আমার দরকারই ছিল না, ঠিক আছে। 7-এর সাথে 7 গুণ করে দিলে কত যাবে, 49। কারণ আমাকে দেখো ছোট অনুপাত তো আমার এটাই, আমাকে ছোট সংখ্যা চেয়েছে, আমাকে যদি বড়টা চাইতো তাহলে আমি এইটার সাথে গুণ করে বার করতাম, বা দুটো সংখ্যা চাইলে তখন আমি এই দুটোর সাথে এক্সট্রা গুণ করতাম। যেহেতু আমাকে ছোট সংখ্যাটা বলেছিল তাহলে আমি এখানে দেখে নিলাম 7 বেরোলো, এখানে 7 ছিল, তাহলে 7-এর সাথে 7 গুণ করে দিলেই আমার সংখ্যাটা বেরিয়ে গেল, ঠিক আছে। এই অঙ্কটা বুঝে থাকলে চলো এর পরের অঙ্কটা একবার দেখে নিই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কি করবে, কি আছে অঙ্কটা থেকে বলা আছে, দেখো যে 10-এর অঙ্কটা কি বলা আছে, দেখো x-3 = x-1, এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে কি বলেছে, এক্স এর মান কত, অর্থাৎ দ্বিগুণ অনুপাত মানে কি বলেছে, যে x-3 বাই, আমি একটু এই সাইড থেকে দেখাই তোমাদেরকে, দেখো x-3 বাই কি বলেছে, আর একটা কি বলেছে x-1, এর দ্বিগুণ অনুপাত মানে কি, এগুলোর হোল স্কোয়ার সমান কত বলেছে আমাকে, 1/9 বা 1:9। এবার কি করবে দেখো, এবার এই যে দেখছো না, এই হোল স্কোয়ারগুলো যদি আমি তুলে নিয়ে যাই, যদি এই দিকে যদি করি, এটা রুটের মধ্যে ঢুকে যায়, রুটের মধ্যে যখনই ঢুকে যায়, রুটের মধ্যে ঢুকে যাওয়া মানে আমার সাইনটা কীরকম আসবে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস 1/3, 1/3। যদি বলো যে কী করে হলো, দেখো 3 × 3, আমি যদি এটাকে রুটের মধ্যে ভরি,
জানো যে দুটোর মধ্যে যদি দুটো সংখ্যা থাকে, একই সংখ্যা থাকে, তাহলে একটা বাইরে বেরিয়ে আসে। তাহলে আমার সেই রকমভাবেই কী এলো, এই তিনটা বাইরে বেরিয়ে গেলো। এবার কি করব, এবার দেখো তাহলে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এর দেখো একটা প্লাস দিয়ে মান বেরোলো, একটা মাইনাস দিয়ে মান বেরোলো। এবার আমাকে দেখতে হবে যে দুটো মান বেরোচ্ছে, তাহলে দুটো কিন্তু দুরকম হবে। কীরকম টাইপের সেটা দেখো, যদি এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমি করি, এই প্লাসের মানটাকে ধরলাম, তাহলে কি হবে 1/3। এটা প্লাসটা আর লিখলাম না, এখানে প্লাস এমনি কিছু না লেখা মানেই প্লাস আছে, আমি ওই জন্য আর লিখলাম না। কী হবে 3x মাইনাস থ্রি, 3 3 কত হয়, 9 হয়, সমান কত, এক্স মাইনাস 1, তাই তো? এবার কি করবে, এই 3x থেকে x বাদ দাও, কত থাকবে, 2x। এই এক্সটাকে এইদিকে তুলে নিয়ে চলে এলাম আমি, দেখো বোঝার সুবিধার জন্য, বেশ ঠিক আছে আরেক লাইন করে দিই। দেখো 3x মাইনাস এক্স সমান 9 মাইনাস 1, তাহলে কত হয়, 2x থাকলো, 2x সমান কত, 9 থেকে 1 মাইনাস দাও, 8। তাহলে x সমান কত, x সমান হয়ে গেল আমার 4। তাহলে x এর একটা মান বেরোলো কত, 4। এটা আমি প্লাসের মানটা ধরেছিলাম, এবার মাইনাসের মানটা ধরে দেখো কত হচ্ছে, দেখো এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান সমান কত, 1/3। আমি যদি এটাকে কোনাকুনি মাইনাস দিয়ে আছে, তাই না, মাইনাস দিয়ে আছে, -1/3। তাহলে এবার এখানে দেখো কি করবে, এখানে দেখো কি করবে, এই 3-এর সাথে এক্সের গুণ করে দেবে, তাহলে কত হবে, -3x। ঠিক আছে না, 3-এর সাথে এক্সের গুণ করে দাও, এক্স হয়ে গেল। এবার দেখো মাইনাস 3 আর 3 গুণ করলে কত হয়, 9 হয়, সমান দেখো কত, এক্স মাইনাস 1। এক্সগুলোকে একদিকে নিয়ে চলে যাও, ঠিক আছে, আর এগুলোকে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে এসো। দেখো কি হবে, 3x মাইনাস, কি আছে এখানে, মাইনাস হবে এক্স সমান কত, 9 মাইনাস 1। ও সরি, আমার এক জায়গায় ভুল হয়েছিল, দেখো দেখো কি আছে, যে এই মাইনাসটা দেখো এখানের সাথে এটার সাথে যখন গুণ করবে তখন কি হবে, এই দেখো এক্স এর সাথে যখন এটা দেখো গুণ করলাম, এটা আমার মাইনাস ছিল, ওয়ানের সাথে মাইনাস ছিল, তার মানে এটা হবে মাইনাস এক্স, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, সে মাইনাসে +1। এখানে তার মানে এটা হয়ে যাবে +1, আর এটা হয়ে যাবে প্লাস এক্স। এক্সটা মাইনাস এক্স ছিল, ওটা এই দিক থেকে এদিকে নিয়ে এলাম, কি হলো, প্লাস এক্স হয়ে গেল। এখানে আমার তোর খেয়াল ছিল না, দেখো এবার দেখো 3-এর সাথে 3x-এর সাথে যদি আমি এক্স যোগ করে দিই, কত হবে, 4x সমান কত, 9-এর সাথে যদি আমি একটাকে যোগ করে দিই, কত হয়ে যাবে, 10। তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরোলো 10/4। এটা দেখো কাটাকাটি যাবে, তো কাটাকাটি করে দাও, কত হলো, 2, 2 দিয়ে কাটো 2, আর এটাকে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 5। তাহলে এক্স এর মান আমার কত বেরোলো, এক্স এর মান বেরিয়ে গেল 5/2। তাহলে একটা মান কত আমার, এক্স এর মান বেরিয়ে গেল 4, আর একটা মান কত, এক্স এর মান বেরিয়ে গেল 5/2। তো আমার অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল দেখো যে অপশন এ, অপশন এ। তো দেখো এই অঙ্কটাতে কি বলেছে, 6x² প্লাস 6y² সমান কত, 13xy, তাই তো? এবার তাহলে x/y এর মানটা কত, তাহলে আমাকে কি বলেছে, যে 6x², এই যে 6x² বলেছে প্লাস 6xy, সরি 6y² সমান কত, 13xy, তাই তো? 13xy, মানে আমার এই দিকটাও যা, এই দিকটাও তাই। তাহলে আমাকে এই এক্স আর ওয়াই এর মানটা বের করতে বলেছে, আমাকে এক্স আর ওয়াই এর যে মান সেটা বের করতে বলেছে। দেখো এইরকম টাইপের অঙ্কগুলো যদি থাকে না, সব থেকে ভালো অপশন টেস্ট করবে। কি করে করবে, দেখো যদি তোমরা দেখো এখানে দেখো অপশনগুলো কী কী দিয়েছে, প্রথমটাতে দিয়েছে 1:2, পরেরটায় দিয়েছে 2:1, তারপরে 3, এরকম করে দেখো বিভিন্ন রকম অপশন দিয়েছে। তো তোমরা দেখো 1 নম্বর অপশনটাকে ধরো, ঠিক আছে, 6 x² মানে 1 স্কোয়ার করলে কত হয়,
এক স্কোয়ার করলে কত হয়? দেখো এখানে একটা কাজ করো, এখানে 6x² বলেছে তো প্লাস 6y² বলেছে, তো এখান থেকে যদি তুমি এটা কমন নিয়ে নাও, 6টা কমন চলে এলো, তাহলে কি পড়ে থাকবে x² প্লাস y²। ঠিক আছে, এবার দেখো x² মান কত বলেছে, x² মান যদি ধরি আমি তোমাকে 1 ধরি, তাহলে 1² প্লাস 2 স্কোয়ার যদি করি, তাহলে 1² প্লাস 2 স্কোয়ার যদি আমি করি, তাহলে কত হলো 2 2, 2 4, 4-এর সাথে 4 আর 1 মানে মনে করো এটা বেরোলো 4 আর এটা বেরোলো 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5, 5-এর সাথে 6টা গুণ করে দাও। ঠিক আছে, এখানে তো 6 সবগুলোতেই 6 আছে তাই না, তো এই 6-এর সাথে 5টাকে গুণ করে দিলে কত হয়ে যাবে 30। এই 30টা আর এই দিকটা যদি একই হয় তাহলে জানবে যে এটা ঠিক আছে এক্স আর ওয়াই এর মানটা। তাহলে তুমিও তাই এখানে তাই এক্স ওয়াই এর মানটা বসিয়ে দাও, 13 গণিত 1 গণিত 2 কত 13 দুগুণে 26। এই 26 আর 30 সমান হলো তো হলো না, তাহলে আমার এই ফার্স্টেরটাও কাজ করবে না, ফার্স্ট অপশনটা হবে না। তো দেখো আমরা সেকেন্ড অপশনটা এবার দেখে নিই কী করে করবো। দেখো এই সেম একইভাবে করো না, একইভাবে করো। একইভাবেই করি, চলো আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো 3, 3 স্কোয়ার প্লাস আর একটা মান কত বলে দিয়েছে 2 স্কোয়ার, ওয়াই এর মান করে দিলাম 2 স্কোয়ার। ঠিক আছে, মানে কি বলতো এখানে দেওয়া আছে না 3:2 মানে 2,2:3, মানে এটা দুটোই হতে পারে, এটাও এখানে যেতে পারে ওখানে এটা আসতে পারে, এরকম ব্যাপার, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে সেরকম। তো কি করলাম দেখো 6 লিখেছি, ঠিক আছে, এবার দেখো 3 স্কোয়ার কত 9 প্লাস 2 স্কোয়ার কত 4, 6 গুণ করব। এবার 6-এর সাথে যদি আমি এখানে কত হলো দেখো 6-এর সাথে কত হচ্ছে 13, আটাত্তর। এইদিকে দেখো কত হচ্ছে 13xy বলেছিলাম, তাহলে 13 গণিত কত হলো, একটা হয়েছিল আমার এক্স এর মান কত ধরেছিলাম, একটা ধরেছিলাম এক্স এর মান 3 আর একটা 2, ঠিক আছে, 5 13 3 গুণে 6, 6 13 দেখো 3 আর 2 গুণ করলে কত হয় 6, 6-এর সাথে 13 যদি আমি গুণ করি, 6-এর সাথে 13 গুণ করলে কত হয়ে যায় সেই 78 হলো। তাহলে দেখো আমার এই দিকটাও সমান হয়ে গেল, এই দিককার মানটাও 78 হয়ে গেল, আবার এই দিককার মানটাও 78 হয়ে গেল, দুটোই সমান হয়ে গেল। তাহলে আমি অপশন কোনটা নেবো, অপশন বি 3:2, 2:3, অর্থাৎ আমি এক্স এর মান 2, এক্স এর মান আমার 2ও হতে পারে, আবার এক্স এর মান আমার 2ও হতে পারে, এক্স এর মান আমার 3ও হতে পারে, আবার ওয়াই এর মান 2ও হতে পারে 3 হতে পারে, যেটা খুশি হতে পারে আমার। ঠিক আছে, যেহেতু এখানে গুণের এরকম আছে তো আমরা সব থেকে ভালো অপশন টেস্ট করে করবে এই সব অঙ্কগুলো, খুব তাড়াতাড়ি এর অ্যান্সার চলে আসবে। এই অঙ্কটা দেখি বলা যায়, এই অঙ্কটা বলা আছে দেখো মধ্য সমানুপাতি দেখে দিয়েছে, মধ্য সমানুপাতি দেখে দিয়েছে। কি বলেছে যে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত, 8 আর 18-র মধ্যে মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি যখন বলবে না বের করতে, তখন কি করবে এটাকে রুটের মধ্যে ভরে দেবে, মানে কত 8 গণিত 18 এরকম করে লিখে দেবে। ঠিক আছে, এরপরে দেখো সব থেকে সহজ উপায় বেরিয়ে চলে আসবে, কি করবে এখানে রুটের মধ্যে ভরে দিলে এটাকে, ঠিক আছে 8 মানে কি 2 3টে 2, 2 গণিত 2 গণিত 2 এরকম করে আমি লিখতে পারি, সব থেকে ছোট সংখ্যা এটাকে ভেঙে নেবে। ঠিক আছে, গণিত কি 9 দুগুণে 18 হয়, তাহলে আমি এখানে লিখে দিলাম 9। দেখো 9কে আমি কী কী ভাগে ভাঙতে পারি, 3 গণিত 3 গণিত 9 দুগুণে 18, তাহলে এখানে 2, তাহলে আমার টোটাল কটা 2 হলো, একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2। দুটো করে সেম সংখ্যা থাকলে একটা সংখ্যা বাইরে বের করে দেবে, তাহলে কি হলো আমার এখানে দুটো 2 পেলাম, তাহলে আমি বাইরে এসে এখানে 2 লিখে দিলাম। আবার দেখো আরও একটা 2 বেরিয়ে আসবে, এই একটা 2, এই একটা 2, তাহলে আরও একটা 2 বের করে দিলাম আমি। গণিত এখানে দুটো 3 আছে, তো আমি 3টাকেও বাইরে বের করে দেবো 3
আমার কত হলো, এই কটাকে যদি গুণ করে দেবে যে অ্যান্সারটা বেরোবে সেটাই হবে মধ্য সমানুপাতি। তাহলে আমার কত হলো, 2 × 2 × 3, অর্থাৎ 2 × 2 কত হয় 4, 4-এর সাথে 3 গুণ করে দিলে কত হয়ে যাবে 12। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তার দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে, দেখো যে 8 আর 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি কত। যখন বলে দেবে চতুর্থ সমানুপাতি তখন কি করে করবে, দেখো দেখো জিনিসটা কীরকম হয়ে আছে আগে বুঝবে ভালো করে। এটা এরকম টাইপের হয়ে আছে, যখন বলে দিয়েছে না যে 8, 16 আর 24, তখন এটাকে এরকম করে লিখতে হয়। এটা হলো 8:, কত 16, সমানুপাতি। সমানুপাতি মানে কীরকম, এটা এরকম, ঠিক আছে, কত 24, ঠিক আছে, আর একটা সংখ্যার যে চতুর্থ সমানুপাতিটাকে বের করব সেটাকে তুমি ধরে নাও এক্স। দেখো 4টে হলো, 1, 2, 3, 4টে হলো। এটা চতুর্থ সমানুপাতি থাকা মানে এরকম ভাবে স্ট্রাকচারটা, ঠিক আছে। এই চিহ্নটাকে বলে সমানুপাতি আর এটাকে বলে অনুপাতের চিহ্ন। এবার দেখো কি করবে, এই যে 16 দেখছো, এটা দেখো এটা এরকম টাকা থাকা মানে কি ভাগে হয়ে থাকা, অর্থাৎ কি করে লিখতে পারি 8/16 লিখতে পারি এটাকে আমি। এখানে সমানুপাতির চিহ্নটাকে আমি লিখতে পারি এরকম সমান দিয়ে 24/x। এবার দেখো কোনাকুনি গুণ করে দিলাম 8x সমান কত, বা তোমরা যদি এত খাটতে না চাও দেখো করো করো করো, কোনো অসুবিধা করো। দেখো ভেঙে ভেঙেই তোমাদেরকে বুঝিয়ে দিই। 8x সমান কত 24 × 16, এক্স এর মান কত বেরোবে তাহলে 24 × 16/8, ঠিক আছে। কিংবা এত খাটাখাটি না করে তুমি ডাইরেক্ট এখানেও কেটে দিতে পারতে, 8 × 2 = 16, 2-এর সাথে 24 গুণ করলে কত হয়ে যায় 48। তাহলে আমার এক্স এর মান কত বেরোবে, এখানে দেখো কাটাকাটি করে দেখিয়ে দিই। দেখো 8 2 দিয়ে কেটে গেল, কত হলো 24 × 48। তাহলে আমার এক্স এর মান বেরিয়ে গেল কত, এক্স এর মান বেরিয়ে গেল 48। তাহলে আমার উত্তর কত হবে, উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 48 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে চতুর্থ সমানুপাতি বের করার নিয়মটা দেখে নিলে, যদি মধ্য সমানুপাতি বের করতে দেয় তাহলে কি করবে, রুটের মধ্যে সংখ্যা দুটোকে ভরে দেবে, দিয়ে বের করে যেটা অ্যান্সার আসবে সেটা মধ্য সমানুপাতি হলো। চতুর্থ সমানুপাতি হলে এরকম ভাবে করবে। তোমাদেরকে সব থেকে সহজ উপায়ে অঙ্ক শেখাচ্ছি এবং কনসেপচুয়াল শেখাচ্ছি, যেটা শেখাবো না সেটা পরীক্ষার হলে সব থেকে বেশি কাজে লাগবে তোমাদের। তো দেখো এই অঙ্কটা যদি বুঝে থাকো, চলো পরের অঙ্কটা দেখে নিই। এরপরে কি বলেছে দেখো, এরপর বলেছে যে কি নাকি 1/4x। দেখো এবার কি বলেছে, এক্স এর মানটা বের করতে বলেছে, কমা দিয়ে দিয়ে মান বলে দিয়েছে, সমানুপাতিক হলে এক্স এর মানটা কত। তাহলে আমাকে কি করে করতে হবে, দেখো বলা আছে কি 1/4 কি বলেছে আরেকটা 1/6 এবার দেখো সমানুপাতি বলেছে, তাহলে মাঝে এইরকম 4টে ডট দিয়ে দেবে, দিয়ে কি করবে 1/8 1/x। আমি কি বলেছিলাম, এটা যখন এরকম চিহ্ন থাকবে তার মানে জানবে যেটা এখন ভাগে হয়ে আছে, ভাগ চিহ্নতে হয়ে আছে। মানে তুমি এটাকে কি করে দিতে পারো, তুমি এটাকে দেখো ভাগ চিহ্নতে আছে, যখন এরকম থাকবে তুমি এটাকে উল্টে লিখে দিতে পারো। মানে মনে করো যখন এরকম হলো, যদি এটাকে আমি গুণ করতে চাই, হ্যাঁ তাহলে সংখ্যাটা কী হবে উল্টে যাবে, মানে কি হয়ে যাবে 6/1 হয়ে যায়, ঠিক আছে। মানে আমরা এতক্ষণ যেটা করছিলাম না ওই রকমই হচ্ছে। দেখো যদি তুমি এটাকে এরকম করে লেখো, দেখো 1/4 1/6, আমি যেটা করাছিলাম তখন যে 1/4 লিখতে হবে, তাহলে আবার তোমাকে একটা 1/6 এরকম করে লিখতে হচ্ছে তোমাকে। তার বদলে আমি কি করলাম, এই সংখ্যাটা এইভাবে উল্টে যায়, তো আমিও সেটাকে এইভাবে এরকম করে লেখার চেষ্টা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সমান কত 1/8, এটা যখন আছে এটাকে যখন গণিত চিহ্ন করে দেবে তখন কি হয়ে যাবে, এটা x/1 হয়ে যাবে, ঠিক আছে। এবার কাটাকাটি করা যায় যদি, তাহলে করে নাও। 4-এর সাথে যদি এরকম কাটাকাটি করো, এটাকে 2 দিয়ে 4 2 × 8, এখানে 2 পড়ে থাকলো, ঠিক আছে।
এবার এই কোনাকুনি গুণ করবে, এই কোনাকুনি, তার মানে এই কোনাকুনি যদি গুণ করি কী হবে, 6-এর সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে, 6 দুগুণে 12 সমান কত হয়ে যাবে, এক্স। তাহলে এক্সের মান আমার অলরেডি কী বেরোলো, এক্সের মান বেরিয়ে গেল 12। আমার অপশন কততে আছে দেখো, অপশন এতে আছে যে কি বলেছে, যে এক্সের মান কত আমাকে বের করতে বলেছিল, তাহলে এক্সের মান বেরিয়ে গেল 12। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো চ্যানেলটাকে সবাই যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।